সারা দেশে সাংবাদিক তাবলীগের সাথী সাধারণ মুসলিমদের উপর জুলুম ও নির্যাতন বন্ধ করা। তাবলীগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বীদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার, নিজামুদ্দিনের অনুসারীদের নির্বিঘ্নে দ্বিতীয় দফায় বিশ্ব ইজতেমা করতে দেয়া এবং মুফতি মুয়াজ বিন নূরের নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতির বিবেক প্রিয় সাংবাদিক ভাইয়েরা, তাবলীগের চলমান সমস্যার সমাধানের জন্য আমরা আগেও কয়েকটি সংবাদ সম্মেলন করেছি। বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রকাশ করে বরাবরই আপনারা আমাদের সহযাত্রী ছিলেন। আজকেও সবাই হাজির হয়েছেন। হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। মূল বক্তব্য শুরু করার আগে বলে রাখছি, আজকের এই সংবাদ সম্মেলনটি আমরা দুঃখ, ভারাক্রান্ত হৃদয় এবং গভীর উদ্বেগের সাথে করছি। সাধারণ তাবলীগের সাথী, সর্বোপরি দেশের ধর্মপ্রাণ মানুষের বিষয়ে আমরা শঙ্কিত। আমরা মুসলমান ও ইসলামের সম্মানের জন্য চিন্তিত। আপনাদের নিরাপত্তার বিষয়েও আমরা খুব উদ্বিগ্ন। গত 18 ডিসেম্বর টঙ্গীর ময়দানে যে দুঃখজনক সাংঘর্ষিক ঘটনা ঘটেছে, সেই ঘটনায় আমরা মর্মাহত। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, এই ঘটনাকে রাজনৈতিক আলিমগণ তাদের স্বার্থ সিদ্ধির প্ল্যাটফর্ম তৈরি করার লক্ষ্যে দেশব্যাপী এক মেসাকার করে চলেছেন। কষ্টের সাথে জানাচ্ছি, বাংলাদেশে ভ্রাতৃঘাতী ভয়াবহ সংঘাত, ধর্মীয় দাঙ্গা, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, সাংবিধানিক অধিকার ভুলুণ্ঠিত, ধর্মীয় স্বাধীনতা এবং মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করা হচ্ছে। সারা দেশে অহিংস ও শান্তিপ্রিয় তবলিগ জামাতের মাওলানা সাদ সাহেবের অনুসারীদের ঘর বাড়ি দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আমাদের সাথীদের উপর বর্বরোচিত আক্রমণ হচ্ছে। মামলা ছাড়াই সাথীদের গ্রেপ্তার করা হচ্ছে। এমনকি কোথাও কোথাও ঘরের পর্দানশীল মা বোনদের সাথেও সম্মানজনক আচরণ করা হচ্ছে না। বিভিন্ন মসজিদে সাথীদের নামাজ ও ইবাদতরত অবস্থায় ইবাদত করতে বাধা দেওয়া হচ্ছে। অল্প সংখ্যক পুলিশের সহযোগিতায় একদল উগ্রপন্থী এমনকি বিভিন্ন বাসাবাড়িতে গিয়েও তাবলীগের সাথীদের মারধর করছে। অন্যায়ভাবে এক পক্ষের মুখপাত্রকে গ্রেফতার করা হচ্ছে। আশ্চর্যের বিষয় হলো, বিদেশি মেহমানদের উপর হামলা করা হচ্ছে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, জুবাইরপন্থীগণ কয়েকটি জায়গায় সাংবাদিক ভাইদের উপর হামলা করেছে। এইসব নির্মম ও অতি দুঃখজনক ঘটনা অসাম্প্রদায়িক, বৈষম্যমুক্ত ও স্থিতিশীল বাংলাদেশকে, সর্বোপরি ইসলামকে বিশ্বের দরবারে ভীষণভাবে প্রশ্নবিদ্ধ করছে। এইসব বিচারহীনতার বিরুদ্ধে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন। সব মানুষের ধর্মীয় সাংবিধানিক মৌলিক অধিকার নিশ্চিত করা না হলে দেশে ভয়াবহ অরাজকতা ও ক্ষোভের দাবানল ছড়িয়ে পড়তে পারে। কোন পরিস্থিতিতে আমাদের প্রিয় দেশ অস্থিতিশীল হোক না। দেশে চরম অরাজকতা ও একটি চিহ্নিত সন্ত্রাসী মহলের ভয়াবহ জুলুম বন্ধে সরকার, প্রশাসন, মানবাধিকার সংগঠন, গণমাধ্যম, বিবেকবান সুশীল সমাজ ও জাতিসংঘ সহ সকল জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা কামনা করছি আমরা। সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনারা দেখেছেন একটি রাজনৈতিক মহলের প্রকাশ্যে ইন্ধন, উস্কানি ও মদদে টঙ্গীতে দুই পক্ষের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেটা কেন্দ্র করে সারা দেশে কিভাবে ভয়াবহ এক মব জাস্টিসের পরিবেশ সৃষ্টি করেছে। এই অপশক্তির গভীর ষড়যন্ত্রের কারণে বিশ্ব ইজতেমা হুমকির মুখে পড়েছে। তারা নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য আন্তর্জাতিক বিশ্ব ইজতেমার মতো এই ইভেন্টকেও নিজেদের দখলে নেওয়ার পায়তারা করে চলেছে। আপনারা জানেন, 20 ডিসেম্বর 2024 তারিখে ঐতিহাসিক টঙ্গীর তুরাগতীরে আমাদের পূর্ব নির্ধারিত জোর পুরানা তাবলীগের সাথীদের যে বাৎসরিক সম্মেলন হয়, তো করার লক্ষ্যে ময়দানে কাজের জন্য আমাদের শান্তিপ্রিয় তাবলীগের সাথীরা ইজতেমা মাঠের পশ্চিম তীরে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করেন। যে কোনো সংঘাত এড়াতে আমরা ইতিপূর্বে প্রশাসনকে বারবার অবহিত করে 36টি চিঠি দিয়েছি। জুবাইরপন্থী ও হেফাজতের নেতাদের কাছে আমরা শান্তি ও সমঝোতার প্রস্তাব জানিয়েছি। উলামায়ে কেরামকে দারুল উলুম দেওবন্দের নীতি ও আদর্শের ভিত্তিতে তাবলীগ বিষয়ে নিরপেক্ষ থাকার আহ্বান করেছি আমরা। ভাই আপনি পরে নিন, সাউন্ড পরে নিন। কথা দিবালোকের মতো সুস্পষ্ট যে
রাজনৈতিক অপশক্তি তাবলিগের বিতর্ক দ্বন্দ্ব জিই রেখে তাবলিগের উভয় পক্ষকে নিয়ন্ত্রণ করার নীল নকশা এঁকেছে। মাওলানা সাদ অনুসারীরা ময়দানে আসলে তুরাগ নদী রক্তে লাল করার হুমকি দিয়েছেন হেফাজতের নেতারা, যে কারণে ওনারা কোনোভাবেই আমাদের সাথে সমঝোতায় আসতে তৈরি হননি। তাই আমরা অত্যন্ত সুস্পষ্ট ভাষায় জানাতে চাই, টঙ্গী ময়দানের ঘটনাটি তাদের ওই হীন ষড়যন্ত্রের একটি অংশ মাত্র। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা দেখেছেন যে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে থেকে কিভাবে আমাদের তাবলিগের সাথীদেরকে পুলিশ ও সাংবাদিকদের সামনে তারা প্রকাশ্যে অপহরণ করে কাটরাইল মসজিদে নিয়ে অকথ্য নির্যাতন করেছে। টঙ্গীর ময়দানে আমাদের সাথী ভাই বেলাল হোসেন নিহতের ঘটনাকে নিজেদের সাথী বলে উল্টো আমাদের নামে মিথ্যা মামলা করেছে। মুফতি মুয়াজ বিন নূরকে বাড়ি থেকে তার স্ত্রী সন্তানদের সামনে পুলিশের উপস্থিতিতে হেফাজত ও জুবায়েরপন্থীরা প্রচন্ড নির্যাতন করতে করতে তুলে নিয়ে গিয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করেছে, আদালতে রিমান্ডও নিয়েছে। এইসব বিষয়ে অনেক উদ্বেগ তৈরি করেছে। আমরা মিথ্যা মামলায় গ্রেফতার হওয়া মুফতি মুয়াজ বিন নূরের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।